পোশাক খাতের হাত ধরে বড় পরিসরে রপ্তানিতে নাম লেখায় বাংলাদেশ। একই সঙ্গে এই খাতে যুক্ত হয় বহু মানুষ। সেই তৈরি পোশাক খাত এখন সংকটের মুখে। গত এক বছরে বন্ধ হয়েছে কমপক্ষে ৭৬টি তৈরি পোশাক কারখানা, বন্ধ হওয়ার উপক্রম আরও শতাধিক। সংশ্লিষ্টরা বলছেন, নানান সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দাম কমার কারণে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। পরিস্থিতি অনুকূলে না থাকায় অনেকটা বাধ্য হয়েই কারখানা বন্ধ করে দিচ্ছেন অনেক মালিক। শ্রম বাজারেও এর প্রভাব পড়েছে। অর্ধলক্ষাধিক শ্রমিক বেকার হয়ে গেছেন গত এক বছরে, যাদের অধিকাংশই নারী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আরও কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক বলেন, দেশের তৈরি পোশাক খাত ধুকে ধুকে চলছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি কারখানা ছাড়া কেউ লাভের মুখ দেখছে না। কারখানার মেশিন যত ঘুরছে, দেনা ততই বাড়ছে মালিকদের। এ অবস্থা চলতে থাকলে অচিরেই আরও বন্ধ হবে অসংখ্য কারখানা, এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, জুলাই আগস্টে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় মারাত্মক প্রভাব পড়ে তৈরি পোশাক খাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্রমিক অসন্তোষ ঘিরেও দেখা দেয় অস্থিরতা। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানি ব্যয় বৃদ্ধি ও গ্যাট ট্যারিফ বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে এ খাতে। এদিকে বৃহৎ ক্রেতা দেশগুলোতেও চলছে রপ্তানি ভাটা। প্রধান আমদানিকারক দেশগুলো কমিয়েছে তৈরি পোশাকের মূল্য। গত এক বছরে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি তৈরি পোশাকের দাম কমিয়েছে ৫%। যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়েছে ৮%। একই সঙ্গে সার্বিকভাবে গত বছর রপ্তানি অর্ডার কমেছে ৩%। এতে সংকটে পড়েছেন পোশাক কারখানা মালিকরা। বিজিএমই এর তথ্য বলছে, পুরো দেশে তাদের আওতাধীন কারখানা রয়েছে ২৫৬৪টি। এর বাইরে আইইপিজেডে কারখানা রয়েছে ৬ শতাধিক। ২০২৪ সালে সংগঠনটির সদস্যভুক্ত ৭৬টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বিজিএমই এর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক বলেন, দেশের শিল্প খাতের উন্নয়নে স্থিতিশীল সরকারের বিকল্প নেই। শিল্প খাতে সংকট মোকাবেলায় নির্বাচিত সরকার দরকার। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।